ডিয়ার স্টুডেন্টস, দেখো আজ তোমাদের একটা ইন্টারেস্টিং প্রবলেম তোমাদের সামনে আমরা ডিসকাস করব অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ওপরে। এটা গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ এক্সামের ওপরে ভীষণভাবে উপকারী একটা থিওরি বা এক্সাম্পলও বলতে পারো। প্রবলেমটা কি রয়েছে না, লেট জি বি এ গ্রুপ, জি একটা গ্রুপ, দেন দ্য সেন্টার গ্রুপ জেড জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে তোমাদের এখানে দেখো কিছু জিনিস আমাদেরকে প্রথম জেনে নিতে হবে। সেটা কি বলেছে না, সেন্টার গ্রুপ। সেন্টার গ্রুপটা কি, যেটাকে ডিনোট করা হচ্ছে জেড জি বলে। না, সেন্টার গ্রুপ হচ্ছে দোজ এক্স সাচ দ্যাট এক্স জি সমান হচ্ছে জি এক্স অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল জি বিলংস টু জি। অবশ্য এক্সটাও বিলংস টু জি। না, জি এর সেই সমস্ত এক্সগুলো নিয়ে আমরা জেড জিটাকে তৈরি করছি সাচ দ্যাট এক্স জি ইকুয়াল টু জি এক্স। যারা জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিট করবে তারা জেড জিতে থাকবে। পরিষ্কার ভাষা এটা। তো এই জেড জিটাকে আমাকে যদি নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে হয়, তাহলে ফার্স্ট আমরা প্রমাণ করব দিস ইজ এ সাবগ্রুপ। সাবগ্রুপ প্রমাণ করার জন্য আমরা প্রমাণ করি কি, লেট এ বি বিলংস টু জেড জি, দেন প্রোডাক্ট এ বি বিলংস টু জেড জি অ্যান্ড এ ইনভার্স বিলংস টু জেড জি। ফর এভরি এ দেয়ার এক্সিস্ট অ্যান এ ইনভার্স, এবং এ বি যদি জেড জি থেকে তুলি তাদের প্রোডাক্টটাও জেড জিতে থাকবে, অর্থাৎ কম্পোজিশন অফ টু এলিমেন্টস belongs to ZG. So let us start. Let as A and B both belongs to ZG and definition of ZG gives us X. If X belongs to ZG, then XG equal to GX. So here we find AG equal to GA and BG equal to GB for all G belongs to G from the definition of the center group. To prove AB belongs to ZG, let us proceed as follows. AB into G. So AB into G টাকে যেহেতু both all these elements are belongs to G, so associative property থেকে আমরা লিখতে পারি এ অফ বিজি। আবার এখানে যেহেতু বিটা জেড জি এর এলিমেন্ট, তাহলে বিজি ইকুয়াল টু জিবি, তাহলে এখান থেকে আমরা লিখে নিলাম জিবি। এগেন আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ব্যবহার করছি, দ্যাট ইজ এ জি ইন্টু বি। আবার এ যেহেতু জেড জি এর এলিমেন্ট, সেন্ট্রাল গ্রুপের এলিমেন্ট, তাহলে এ জিটা জি এর সঙ্গে সমান, সো দ্যাট ইজ ইকুয়াল টু জিএ। আমরা আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাচ্ছি, সমান জি ইন্টু এ বি। তাহলে আমরা অলরেডি প্রুভ করে ফেলেছি এ বি ইন্টু জি ইকুয়াল টু জি ইন্টু এ বি, দেয়ারফর এ বি বিলংস টু জেড জি। একটা পার্ট কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবারে দেখো এ জি সমান জি এ আছে, তো আমরা ফ্রম দ্য লেফট সাইড এবং ফ্রম দ্য রাইট সাইড বোথ সাইড থেকে যদি এ ইনভার্সটা কম্পোজ করতে পারি, তাহলে কি হবে না, এ ইনভার্স এ জি এ ইনভার্স ফ্রম দ্য লেফট অ্যান্ড ফ্রম দ্য রাইট বোথ সাইড থেকে এ ইনভার্স কম্পোজ করছি। তাহলে এখানেও তাই ফ্রম দ্য লেফট অ্যান্ড ফ্রম দ্য রাইট আমরা এ ইনভার্স কম্পোজ করেছি। তো তাতে করে আমরা কি দেখতে পাচ্ছি না, এদিকে দেখতে পাচ্ছি এ ইনভার্স এতে আইডেন্টিটি হয়ে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকছে জি এ ইনভার্স। আর এদিক থেকে দেখো এ ইনভার্স আইডেন্টিটি হয়ে গেল, পড়ে থাকছে এ ইনভার্স জি, অ্যান্ড দিস ইজ ট্রু ফর এভরি জি বিলংস টু জি। তার মানে জি এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স জি, দিস ইমপ্লাইজ দ্যাট এ ইনভার্স বিলংস টু জেড জি। তাহলে কি প্রমাণ হয়ে গেল না, ইফ এ বি বিলংস টু জেড জি, দেন composition of A and B belongs to ZG and A inverse belongs to ZG. These two together proves that ZG is a subgroup of G.
তো জেড জি যে সাবগ্রুপ অফ জি দেখো আমরা প্রমাণ করে ফেলেছি অলরেডি। তাহলে আমরা বলেছিলাম যে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে গেলে প্রথমে সাবগ্রুপ প্রুভ করতে হবে, নেক্সট আমরা নর্মাল সাবগ্রুপ প্রুভ করব। তো নর্মাল সাবগ্রুপের কি ডেফিনেশন? নর্মাল সাবগ্রুপ বলছে কি না, নর্মাল সাবগ্রুপ বলছে যে জেড জিকে যদি নর্মাল সাবগ্রুপ হতে হয় তো লেট জেড বিলংস টু জেড জি, দেন জি জেড জি ইনভার্স এই টাইপের এলিমেন্টটাকে জেড জিতে বিলং করতে হবে। যদি জেড জিতে বিলং করে তাহলে অবশ্যই জেড জিটা কী হয়ে যাবে না নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। তো আমরা দেখছি জি জেড জি ইনভার্সটা জেড জিতে বিলং করছে কি না। তো আমরা দেখো এই দুটোতে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগায়, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ছেড়ে দাও, তুমি যদি এখান থেকে অ্যাসোসিয়েটিভ বলছি সরি, অ্যাজ জেড বিলংস টু দ্য সেন্টার গ্রুপ, তাহলে সেন্টার গ্রুপে বিলং করলে জি জেড সমান আমরা জেড জি লিখতে পারি। আর এখানে তো জি ইনভার্স রয়েছে, এইবারে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগিয়ে দাও, জি ইনভার্স আর জিতে মিলে আইডেন্টিটি হয়ে গেল। তাহলে জেড আর জেডটা দেখো জেড জিতেই রয়েছে, তাহলে প্রমাণ কি হয়ে গেল, জি জেড জি ইনভার্স এটা কোথায় রয়েছে না জেড জিতে রয়েছে। অ্যান্ড দিস ইজ ট্রু ফর এভরি জি বিলংস টু জি অ্যান্ড জেড বিলংস টু জেড জি। তাহলে কমপ্লিট হয়ে গেল যে জেড জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। আশা করছি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ধন্যবাদ।